আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই কিউট গোলাপটি তৈরি করে দেখাবো। বাচ্চাদের জামাতে শুরু করে বিভিন্ন রকম জিনিস ডেকোরেশন করতে কিন্তু এই গোলাপটি অনেক বেশি ভালো লাগে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি দেখার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এই কাজটি করার জন্য আমি এখানে 9টা সুতা নিয়েছি এবং 1.6 মিলিমিটার হুকটি নিয়েছি। তো প্রথমেই আমাদেরকে স্লিপ নোট করে নিতে হবে। তো এই যে দেখুন স্লিপ নোট করা হয়ে গেছে। এরপর আমরা চেইন করে নেব 1 2 3 4 5 6 7 8। তো এই যে দেখুন আমি চেইন করে নিচ্ছি। তো এরকম করে আমি এখানে 40টি চেইন করে নেব। এই যে দেখুন, তো সেম নিয়মে আমি একদম টাইটও না একদম লুজও না, এরকম করে আমি 40টি চেইন করে নেব। তো আমি 40টি চেইন করে ফিরে, তো এই যে দেখুন আমার চেইনগুলো করা হয়ে গেছে। তো আমি এখানে 40টি চেইন করে নিয়েছি। তো এরপর এর পরের কাজটি করার জন্য আমার প্রথমে 5টি চেইন করে নিতে হবে। 2 3 4 5। তো এই যে দেখুন আমি 5টি চেইন করে নিয়েছি। এরপর 6 নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। এই 6 নাম্বার চেইনের গোড়াতে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন দুটি লুপ ক্রস করালাম, এরপর আবার দুটি লুপ ক্রস করালাম। তো এই যে আমি 6 নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এরপর আমরা 3টি চেইন করব। 1 2 3। এই যে দেখুন 3টি চেইন করলাম। এরপর আবার একটি ডাবল ক্রোশেট করব। তো এর জন্য প্রথমে আমরা 2টি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনের গোড়াতে, যে 2টি চেইনের গোড়া স্কিপ করেছি এবং 3 নাম্বার চেইনের গোড়াতে একটি ডাবল ক্রোশেট করব। তো এই যে দেখুন আমি 3 নাম্বার চেইনের গোড়াতে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এরপর এখানে আমরা আবার 3টি চেইন করব। 1 2 3। আবার 3টি চেইন করে নিলাম। এবার এই যে চেইনের গোড়াতে, যে চেইনের গোড়াতে আমরা ডাবল ক্রোশেট করেছি সেম চেইনের গোড়াতে আবার একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, তো একই চেইনের গোড়াতে আমি 3টি চেইন করে আবার একটি ডাবল ক্রোশেট করলাম। তো এর জন্য আমাদের এখানে একটি ভি স্টিচ তৈরি হলো। তো এরপর আবার 3টি চেইন করব। 1 2 3। তো 3টি চেইন করার পরে এরপর আবার আমরা এখান থেকে 2টি চেইন স্কিপ করে 1 2 3 নাম্বার চেইনের গোড়াতে আবার একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন 1, এই যে ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার 3টি চেইন করব। 1 2 3। 3টি চেইন করে সেম চেইনের গোড়াতে আবারও একটি ডাবল ক্রোশেট। এই যে দেখুন সেম চেইনের গোড়াতে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এরকম করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তো আমি প্রতিটি 3টি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনের গোড়াতে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং একটি করে ভি স্টিচ তৈরি করে নিচ্ছি। তো আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমি এরকম করে কমপ্লিট করেছি। এবার শেষের কাজটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন শেষে আমাদের কিন্তু 3টি চেইন রয়েছে। তো 1 2 3টি চেইন রয়েছে। তো প্রথমে আমাদেরকে 3টি চেইন করে নিতে হবে। 1 2 3। তো 3টি চেইন করার পর এই যে 1 2 2টি চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইনের গোড়াতে একদম শেষের চেইনে এই যে আমরা প্রথমে একটি ডাবল ক্রোশেট করব। তো ডাবল ক্রোশেট করার পর এবার আবার 3টি চেইন করব। 1 2 3। এবার এই সেম চেইনের গোড়াতে আবারও একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, তো এখানেও আমি শেষে একটি ভি স্টিচ তৈরি করে নিলাম। তো এরপর 3টি চেইন করব। 1 2 3। তো 3টি চেইন করে নিয়েছি। এবার কাজটিকে উল্টে নেব। এই যে দেখুন আমি কাজটিকে উল্টে নিলাম। তো কাজটিকে উল্টানো হয়ে গেলে এরপর আমরা এই যে ভি স্টিচ করেছি, এই যে একই চেইনের গোড়াতে 2টি ডাবল ক্রোশেট, অর্থাৎ এই যে ভি স্টিচ, এই ভি স্টিচে প্রথমে 2টি ডাবল ক্রোশেট করব। 1 2। এই যে দেখুন, অর্থাৎ আমার এই 3টি চেইন এবং 2টি ডাবল ক্রোশেট, আমার এখানে 3টি ডাবল ক্রোশেট করা হয়েছে। এরপর আমি মাঝে 3টি চেইন করব। 1 2 3।
তো এই যে দেখুন আমি মাঝে 3টি চেইন করে নিয়েছি এবং সেম চেইনের গোড়াতেই এখন আমি আবারও 3টি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট এবং 3টি চেইনের যে একটা ভি স্টিচ, এই ভি স্টিচেই আবারও 3টি ডাবল ক্রোশেট করব। তো আমার একটি ডাবল ক্রোশেট হয়ে গেছে, 2 3। তো এই যে দেখুন আমার একটি এই যে 6টি চেইন হয়েছে, মাঝে 3টি চেইন করে করে। তো এরপর এই যে ফাঁকা, এই ফাঁকাতে আমরা কোনো কাজ করব না। এই যে 3 চেইনের আরেকটি ফাঁকা আছে, এই ফাঁকাতে আমরা কোনো কাজ করব না। এই পাশের যে ভি স্টিচ, এই ভি স্টিচে সরাসরি আবার ডাবল ক্রোশেট করব 6টি। প্রথমে 3টি ডাবল ক্রোশেট করব, তারপর 3টি চেইন করব, তারপর আবারও 3টি ডাবল ক্রোশেট করব। মাঝে কিন্তু আমরা কোনো চেইন নেইনি, সরাসরি আমরা এই ভি স্টিচে চলে গিয়েছি এবং এখানে প্রথমে 3টি ডাবল ক্রোশেট, এরপর এই যে 3টি চেইন, এরপর আবারও 3টি ডাবল ক্রোশেট, 1 2 3। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবারও কোনো চেন নেব না এবং এই মাঝের চেনের গ্যাপে কোনো কাজ করব না। এই যে ভি স্টিচ, এই ভি স্টিচে কাজ করব। তো সরাসরি ভি স্টিচে চলে যাব এবং 6টি ডাবল ক্রোশেট করব। প্রথমে 3টি ডাবল ক্রোশেট করব, 1 2 3, এরপর 3টি চেন করব, এরপরে আবারও 3টি ডাবল ক্রোশেট করব, 1 2 3। এই যে দেখুন, তো আমি এরকম করে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমি এরকম করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো এরপরে আমি এর পরের রাউন্ড করব। তো যার জন্য প্রথমে আমাদেরকে কাজটিকে উল্টে নিতে হবে। এই যে দেখুন আমি কোনো চেইন করলাম না, সরাসরি কাজটিকে উল্টে নিলাম। তো কাজটিকে উল্টে নেওয়ার পর আমাদের এই যে মাঝের যে 3 চেইন স্পেস, এই স্পেসে আমরা ডাবল ক্রোশেট করব। তো এই স্পেসে আমি 12টি ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এই যে দেখুন আমি এখানে 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই ডাবল ক্রোশেট গুলো করা হয়ে গেছে। এরপর এই যে মাঝের যে এই যে দেখুন আমাদের মাঝের এই যে ফাঁকাটা, এই ফাঁকাটিতে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে দেখুন একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তো এরপর আমরা এই ফাঁকাতে কাজ করব, কোনো চেন নেব না। সিঙ্গেল ক্রোশেট করার পর সরাসরি আমরা এই যে 3 চেন গ্যাপ, এই গ্যাপে আবারও ডাবল ক্রোশেট করব 12টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এই যে দেখুন আবারও 12টি ডাবল ক্রোশেট করেছি। এরপর এই যে মাঝের যে এই ফাঁকাটা, এই ফাঁকাটিতে আমরা আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এরপর এই যে 3 চেন স্পেস, এই স্পেসে আমরা আবারও 12টি ডাবল ক্রোশেট করব। তো এরকমই মূলত পুরো রাউন্ডটি হবে। আর এটাই হচ্ছে আমাদের সর্বশেষ রাউন্ড। এই রাউন্ডের পর আমরা গোলাপটিকে মুড়ে নেব, তাহলে কিন্তু গোলাপটি রেডি হয়ে যাবে। তো আমি এখানে 12টি ডাবল ক্রোশেট করে নেব। 9 11। তো এই যে দেখুন 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর আবার এই যে ফাঁকা, এই ফাঁকাতে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। তো এরপর এই যে আবার 3 চেন স্পেস, এখানে 12টি ডাবল ক্রোশেট, আবার এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন, আবার এখানে 12টি ডাবল ক্রোশেট, এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। তো এরকম করে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। সেম নিয়মে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখুন
আমি পুরো রাউন্ডটি এরকম করে কমপ্লিট করে নিয়েছি। তো এরপর এখানে আমি একটি চেইন করব এবং এক্সট্রা সুতাটাকে অনেক বড় করে কেটে নেব। আমার এই পুরো রাউন্ডটি কিন্তু কমপ্লিট করা শেষ হয়ে গেছে। তো এরপর আমাদের গোলাপটাকে পেঁচিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, এই যে মাথা থেকে আমরা গোলাপটাকে পেঁচানো শুরু করব। এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে গোলাপটাকে পেঁচাচ্ছি। প্রথমে এই ফুলটাকে দুটো ভাঁজ করে নেব, এরপর এই যে দেখুন আলতো হাতে গোলাপটাকে পেঁচিয়ে নেব। আপনারাও সেম নিয়মে গোলাপটাকে পেঁচিয়ে নেবেন। আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে রাখলে পাপড়িগুলো অনেক সুন্দর লাগবে সেভাবেই গোলাপটাকে পেঁচিয়ে নেবেন। তো এই যে দেখুন গোলাপটি কতটা সুন্দরভাবে পেঁচানো হয়ে গেছে। তো এরপর এই যে এক্সট্রা সুতাগুলো আমি রেখেছি, এই সুতাটাকে একটি নেডেলের ভিতর ভরে নেব। এই যে এক্সট্রা সুতাটাকে আমি নেডেলের ভিতর ভরে এই সুতাটাকে চাইরো সাইড ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। তো আমি পুরোটা সেলাই করে ফিরে আসছি। তো এই যে দেখুন গোলাপটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটিতে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।